বাংলাদেশের চেয়ে আইপিএল এ যেন নিজেকে বেশি উপভোগ করেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কারণটা খুব সহজ। দেশের জার্সিতে যেখানে প্রত্যাশার চাপ পাহাড় সম, সেখানে আইপিএল এ তিনি খেলেন অনেকটা চাপমুক্ত পরিবেশে। আর সেই কারণেই হতে পারে আইপিএল এর মঞ্চে বারবার নিজের সেরা রূপটা দেখাতে সক্ষম হয়েছেন এই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল 2026 আসরের আগে বাংলাদেশের এই তারকা পেসারকে ঘিরে এসেছে দারুণ সুখবর। আইপিএল এর বাকি অংশের জন্য মুস্তাফিজুর রহমানকে রেকর্ড 6 কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই খবরে খুশি টাইগার সমর্থকরা। তবে কিছু গোঁড়া ভারতীয় সমর্থকদের গা জ্বলছে, এটাই স্বাভাবিক। বিশ্বের সেরা বোলারদের তালিকায় মুস্তাফিজের নাম থাকাটা নতুন কিছু নয়। তার বাঁহাতি পেসের ম্যাজিক, বিধ্বংসী কাটার আর নিখুঁত স্লোয়ারের বৈচিত্র্য বারবারই আকর্ষণ করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আইপিএল 2026-এর আগে দিল্লি ক্যাপিটালসের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠে এসেছে মুস্তাফিজের, যা তার প্রতি ফ্র্যাঞ্চাইজির আগ্রহ স্পষ্ট প্রমাণ। যদিও আগের আসরে তাকে সরাসরি রিটেইন করা সম্ভব হয়নি, তবে মিনি নিলামের আগেই দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা এবার বেশ শক্তিশালী। দিল্লি ক্যাপিটালস তার পেস বোলিং ইউনিট নতুন করে সাজাতে চায়, আর সেই পরিকল্পনার অন্যতম মূল চাবিকাঠি হতে পারেন মুস্তাফিজুর রহমান। টি-20 ফরম্যাটে দা ফিস নামে পরিচিত এই পেসার তার অনন্য কাটার আর বুদ্ধিদীপ্ত বোলিং দিয়ে বছরের পর বছর ধরে বিশ্ব ক্রিকেটে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। 2015 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগের নজর কেড়েছেন তিনি। যদিও 2020 সালের পর একটা সময় ফর্মে কিছুটা ভাটা ছিল, তবে চলিত বছরে আরো দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন মুস্তাফিজুর রহমান। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র 3 ম্যাচে 4টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন মুস্তাফিজুর রহমান। একটি ম্যাচে 3টি উইকেট নেওয়া পারফরমেন্স ফ্র্যাঞ্চাইজিও ছিল স্পষ্ট। দিল্লির জার্সিতে 3টি মৌসুমে মাত্র 60 ম্যাচে 65টি উইকেট, এই পরিসংখ্যানই বলে দেয় মুস্তাফিজ থাকলে দলের শক্তি কতটা বাড়তি যোগ হয়। আইপিএল 2026 মিনি নিলাম অনুষ্ঠিত হবে 16 ডিসেম্বর। সেখানে ভিত্তিমূল্যের তালিকায় থাকা 45 জন ক্রিকেটারের মধ্যে 43 জনই বিদেশি, আর সেই তালিকায় রয়েছেন মুস্তাফিজুর রহমানও। ফলে তাকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা যে হবে তা বলাই বাহুল্য। অনেকেই মনে করছেন এবার তার মূল্য আগের চেয়ে অনেক বেশি হতে পারে। সব মিলিয়ে বলা যায় দুর্দান্ত ফর্ম, অভিজ্ঞতা আর কাটার দক্ষতা সবকিছু মিলিয়ে মুস্তাফিজুর রহমান আইপিএল 2026 আসরের অন্যতম আলোচিত তারকা হতে চলেছেন। মিনি নিলামে যদি তিনি দল পেয়ে যান, তাহলে আবারও আইপিএল এর মঞ্চে কাটার মাস্টারের আগুন ঝরা পারফরমেন্স দেখার জন্য প্রস্তুত থাকুন। আর এখন শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মনে, মুস্তাফিজুর রহমান আদৌ কোন দলে যাচ্ছেন? 16 ডিসেম্বরে মিনি নিলামে কি দিল্লি ক্যাপিটালস শেষ পর্যন্ত বাজি ধরবে কাটার মাস্টারের উপরে, নাকি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি হঠাৎ করে হাত বাড়িয়ে দেবে এই বাঁহাতি পেসারের দিকে? একটা বিষয় নিশ্চিত, যেখানেই যান মুস্তাফিজ, সেখানেই থাকবে উইকেট, থাকবে আগুন ঝরা কাটার আর ব্যাটসম্যানদের দীর্ঘশ্বাস। আইপিএল 2026 আসরে আবারও আলোচনার কেন্দ্রে থাকবেন বাংলাদেশের অহংকার, বিশ্বের ভয়ঙ্কর বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আর এখন শুধু অপেক্ষার প্রহর গুনছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। 16 ডিসেম্বরে মিনি নিলাম ঘিরে যেন জমে উঠেছে অন্যরকম উত্তেজনা, কারণ তালিকার মধ্যে এমন এক নাম আছে যাকে পেলে বদলে যেতে পারে পুরো ম্যাচের গল্প। সেই নাম মুস্তাফিজুর রহমান। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি জানে মুস্তাফিজ মানেই শুধু একজন বোলার নন, মুস্তাফিজ মানে পাওয়ার প্লে নিয়ন্ত্রণ, ডেথ ওভারে বাঁচার শেষ ভরসা। মুস্তাফিজ মানে ব্যাটসম্যানদের ধৈর্যের পরীক্ষা। একটা কাটারই বদলে দিতে পারে ম্যাচের মোড়। বাংলাদেশের জার্সিতে মুস্তাফিজ চাপে পড়ে গেলেও আইপিএল মঞ্চে মুস্তাফিজ যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন, কারণ এখানে তিনি খেলেন মুক্ত মনে। আর তখনই বেরিয়ে আসে কাটারের আসল জাদু। দিল্লি ক্যাপিটালস কি আবার আরো সুযোগ হাতছাড়া করবে, নাকি অন্য কোনো দল শেষ মুহূর্তে হুট করে ঢুকে পড়বে লড়াইয়ে? বোলিং ইউনিট নতুন করে সাজাতে থাকা ফ্র্যাঞ্চাইজিগুলো চোখ এখন একটাই দিকে, বাংলাদেশের কাটার মাস্টারের দিকে। একটা বিষয় নিশ্চিত, যে দলই মুস্তাফিজকে পাবে তারা পাবে অভিজ্ঞতা, ঠান্ডা মাথা এবং ম্যাচ উইনিং হাতিয়ার।